কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে সোমবার মালদায় চাঁচল ২ নম্বর ব্লকে জোরদার আন্দোলন করল রাজ্যের শাসক দল তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন চাঁচল ২ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে এদিন এক বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়, যাকে কেন্দ্র করে প্রথমে এক বিশাল মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সাগরিকা সরকার, যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ আরও অনেকেই। তারা মিছিল শেষে বিক্ষোভ সভা করেন। সেই সভায় কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সুর চড়ান। সেই সঙ্গে আবাস যোজনার টাকা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রাখায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হন। একজন গব্বর সিং ছিলেন, আমাদের দেশে একজন গব্বর সিং আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হুঙ্কার দিয়ে বলছেন, তার ভয়ে প্রত্যেকটা যেমন গব্বর সিং এর ভয়ে বলতো, মা সোজা বাচ্চা নেই তো গব্বর সিং আ যায়গা। আমাদের রাজ্যের লোক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, বিভিন্ন ধরনের সিবিআই, ইডি, পুলিশি নির্যাতন, মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে গব্বর সিং দিল্লিতে বসে। ওহে গব্বর সিং, তুমি জেনে রাখো, যেভাবে সোলে বয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ সোলে বয়ের গব্বর সিং এর মতো অবস্থা করবে, জেনে রাখো। মানুষের ১০০ দিনের টাকা বন্ধ, ১০০ দিনের কাজ বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বন্ধ। এখানকার সিপিএম কংগ্রেস একটাও কথা বলে না। মানুষের জন্য লড়াই নাই, গরিব মানুষের জন্য কোনো আন্দোলন করছে না, গরিব মানুষের জন্য কোনো মিছিল মিটিং করছেন না। অন্যদিকে দলীয় বিভিন্ন কর্মসূচি রূপায়ণের উদ্দেশ্যে মালদা জেলা মহিলা তৃণমূলের এক সাংগঠনিক আলোচনা সভা হয়ে গেল সোমবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ আরও অনেকেই। এদিনের সভায় সাংগঠনিক নানান কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে মহিলারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেন জেলা তৃণমূল নেতৃত্ব। রাজ্য নেত্রীর নির্দেশে আজকে মালদা জেলায় আমাদের যে জেলা সভানেত্রী আছেন সাগরিকা সরকার, তিনি একটা সভা ডেকেছিলেন। সেই সভাতে আমাদেরকেও ডেকেছেন। তাদের কিছু কর্মসূচি, মহিলাদের জন্য কিছু কর্মসূচি তারা নিয়ে এসছেন। সেই কর্মসূচিগুলো বলা হয়েছে, মিছিল আছে, পাড়া বৈঠক আছে, জনসভা আছে, সব মিলিয়ে এবং পাড়ায় পাড়ায় গিয়ে আলোচনার মধ্য দিয়ে মহিলাদেরকে আরও সংগঠিত করা। মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সে প্রকল্পগুলো সমস্ত মহিলারা পাচ্ছেন কিনা, মহিলারা সেই সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হয়ে যাচ্ছেন কিনা, সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হবে। আগামী দিনে পাড়া বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনাগুলো আজকে এখানে ছিল, সেই আলোচনাগুলো হয়েছে। আদালতের নির্দেশে প্রকৃত জমি মালিকের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা তৈরি হল পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের রামপাড়া এলাকায়। ঘটনায় উচ্ছেদের কথা জানতে পেরেই ওই জমিতে বসবাসকারী ৭টি পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় বিবাদীদের কাছে উচ্চ আদালতের কোনো স্টে অর্ডার থাকলে তা ১ ঘন্টার মধ্যে দেখাতে হবে, নচেত তারা আদালতের নির্দেশে কার্যকর করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। বিবাদী সুবোধ বারুইং এবং অন্যান্য এত দ্বারা বিবাদীগণকে জানানো যাইতেছে, যদি আপনাদের কাছে উচ্চ আদালতের কোনো স্টে অর্ডার থাকে তবে তা এখন থেকে ১ ঘন্টার মধ্যে, অর্থাৎ ১১:২০ থেকে ১২:২০ মধ্যে আমাদের দেখান, নতুবা আমরা আইন মোতাবেক ব্যবস্থা নিতে বাধ্য হব। বাই অর্ডার স্বাধীন নন্দী, নাজির সিভিল কোর্টস, মালদা। ঘটনায় বিবাদী পক্ষ দাবি করেন তারা অসিত মিত্র নামে এক ব্যক্তির কাছ থেকে এই জমি কিনেছেন। এই জমিতে ঘরবাড়ি তৈরি করে দীর্ঘ ৩৫ বছর ধরে বসবাস করছেন, কিন্তু এখন জানতে পারছেন এই জমির মালিক অসিত মিত্র নয়, অন্য কেউ। তিনি জমির দখল নিতে চান। তাই প্রশাসনের লোকজন কোনো রকম নোটিশ ছাড়াই তাদের জমি থেকে উচ্ছেদ করতে এসেছেন, কিন্তু তারা জমি ছাড়তে নারাজ। ছাড়লে ৭টি পরিবারের লোকজন কোথায় যাবেন? এই বাড়িতে আমার
আমার শ্বশুর মশাই 35 থেকে 40 বছর বাস করেছে এবং অসিত মিত্রের কাছে জায়গাটা কিনেছে। অসিত মিত্র তার আগে 40 বছর বাস করে গেছে। এবার মোট টোটাল 80 বছর হয়ে গেল। এবার এখন হঠাৎ করে 4-5 দিন আগে আইসিএস আমাদের বলছে তোমরা ঘর বাড়ি খালি করো। এবার এখন আমাদের হঠাৎ করে পুলিশ নিয়ে সবকিছু প্রশাসন নিয়ে চলে এসেছে। তো আমরা এই বাচ্চা নিয়ে গরিব, মানে আমাদের এমন পরিস্থিতি যে আমাদের কিছুই নেই, কোনো জমি জায়গা নেই যে আমরা এখানে গিয়ে বসবো। 40 বছর এক জায়গাতে বসবাস করলে সেই জায়গাটা আইনের মাধ্যমে ভাঙা হয়, সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এই জায়গাটা আইনের মাধ্যমে ভাঙা হয়। কিন্তু আমাদেরকে যদি এই বাড়িটা ভাঙতে হয় আইনের মাধ্যমে, তাহলে আমাদের যত ফ্যামিলি আছে 7টা ফ্যামিলি সবকে ঘুরা করে দিয়ে আমাদেরকে এখান থেকে মেরে আমাদের ভেঙে ফেলে দেবে। এই জায়গাটা না, এই জায়গাটা অসিত মিত্র আমাদের দিয়ে গেছে। আমরা বসবাস করি 35 বছর দিয়ে, 35 বছর। তার আগে ওরা বসবাস করতো। এই জায়গার উপরে 7টা ফ্যামিলি থাকে। 7টা ফ্যামিলি, ছোট ছোট বাচ্চা কোথায় যাবে? যদিও জমি মালিক সুমন্ত প্রামাণিকের দাবি এই জমি তার মায়ের নামে রয়েছে। বর্তমানে যারা জবরদখল করে রেখেছেন তারা একসময় তার বাবার কাছে এই আবেদন করে এই জমিতে মাথা গোঁজার আশ্রয় তৈরি করে বাস করছিলেন, কিন্তু পরবর্তীতে পাকা নির্মাণ কার্য শুরু করে। ওই সময় জবরদখলকারীদের বারণ করা হয়, জমি ছাড়তে বলা হয়, কিন্তু তারা শোনেননি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। সেই রায় আজ প্রশাসনিক আধিকারিকরা কার্যকর করছেন। বাবাদের মুখ থেকে শোনা, তাদের বিগত 25 বছর আগে ওদের বাবাদের কাছ থেকে এখানে খুব নিডি পার্সন হিসেবে এরা থাকতে চেয়েছিল, সেখানটায় থাকতো। এরা খুব প্রথম থেকেই গরিব হিসেবে এইখানটা এই এলাকাতে থাকতো, কাজকর্ম সে অর্থে ছিল না, তো থাকতে চেয়েই থাকা এখানে, অন্য কিছু না। যখন এরা পার্মানেন্ট কনস্ট্রাকশন শুরু করে সেই অবস্থা, অ্যাকচুয়ালি এটা আমাদের জায়গা। এবার ওইখানটায় যখন ওরা পার্মানেন্ট কনস্ট্রাকশন শুরু করে তখন বাধা দিই এবং সেক্ষেত্রে বলে আমরা এখানে দখল করে আছি, এটা আমাদের জায়গা। তো আমি বললাম যে না, পার্মানেন্ট কনস্ট্রাকশন করে থাকা যাবে না, তোমাদের থাকতে দেওয়া হয়েছিল এইটুকুই, তোমরা এখানটায় আছো, যদি কিছু করতে হয় তাহলে খাতা কলমে করে নিয়ে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার করে করতে হবে। বললো না, আমরা দখল করে আছি, এটা আমাদের জায়গা, যা পারো করো। এবার এখান থেকে যখন ওরা কনস্ট্রাকশন অব্যাহত রাখে তখন আমাদের কোর্টের দ্বারস্থ হতে হয়। তারপরে আমরা কোর্টে গিয়ে দাখিল করি এবং বিগত 10 বছর কাছাকাছি আনুমানিক চলার পরে কোর্ট রায় দিয়েছে। সেই কোর্টের রায়ে আজকে এখানে দখলমুক্ত করার জন্য আমরা